জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছ ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। নেতাজি আর রবি ঠাকুর থেকে জেনেই ভিটে, একটা সুযোগ ছাড়োনি তাই তাদের আঘাত দিতে। আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি, ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের, বাংলা সবার ঠাই, গৌরবে সে মুখ পড়ায় ঘৃণার বুকে চাই। ঝগড়া করিস পরে, আগে নিজের মাটি সামলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। এসআইআর আর এনআরসিতে ভয় পাবো না যেন, সময় আছে এখন। নদিয়ার এই পুণ্যভূমিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, জননেতা, জনতার নেতাজি অভিষেক ব্যানার্জি মহাশয়কে সুস্বাগতম। সকলে মিলে বলবেন, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। নদিয়ার এই পুণ্যভূমি তাহেরপুরের আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অধিনায়ক, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, পথপ্রদর্শক, যুব সমাজের নয়নমণি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে বরণ করে নেবেন আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক তৃণমূল কংগ্রেস জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং চেয়ারম্যান শঙ্কর সিং মহাশয়। দেবাশিস গাঙ্গুলি এবং শঙ্কর সিং মহাশয়কে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, আমাদের সকলের নয়নমণি অভিষেক ব্যানার্জিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সকলে মিলে একটু জোরে হাততালি। নদিয়ার পবিত্র ভূমিতে অভিষেক ব্যানার্জিকে সুস্বাগতম। অভিষেক ব্যানার্জিকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে চৈতন্য মহাপ্রভুর মূর্তি দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জেলার সভাপতি এবং আমাদের জেলার চেয়ারম্যান, আমাদের জেলার সভাধিপতি মহাশয়। নদিয়া মতুয়া মহাসংঘ নদিয়া দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জিকে বরণ করে নেওয়া হচ্ছে হরিচাঁদ ঠাকুর এবং মাতা শান্তি মাতার মূর্তি দিয়ে, মাতা শান্তি মাতার ফটক দিয়ে, এবং আমাদের সকলের প্রিয় জেলা সভাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়কে গামছা দিয়ে বরণ করে নিচ্ছেন মতুয়া মতে। সকলে একসঙ্গে বলুন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি, মতুয়া ধর্ম কি, মানব ধর্ম কি, জয় হরিবল। আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জিকে বরণ করে নিচ্ছেন দেবাশিস গাঙ্গুলি মহাশয়। সকলে মিলে একটু জোরে হাততালি।
জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল। জয় হরি বল, জয় জোহর। সকলকে, আমাদের সকল মতুয়া সমাজের ভাই বোন, আদিবাসী সমাজের ভাই বোন, আমাদের সংখ্যালঘু মানুষ সমাজের আমাদের সকল শ্রদ্ধেয় দাদা ভাই বোন মায়েরা, তাদের সকলকে এই ঐতিহাসিক যে কথা রুকবানুর রহমান বললেন, মহাজনসভা, সেই জনসভাকে সার্থক সুন্দর করার জন্য আপনাদের সকলকে আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আমরা বিরোধী অশুভ শক্তিকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, ছাড়বো না, এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আমরা সকলে নিয়েছি। প্রস্তুত আছি তো? সকলে লড়াই করব তো? সকলে জয় বাংলা বলবেন আর একবার? দেখি জোরে, ওইদিক থেকে, এদিক থেকে, সামনে থেকে, আমার বাইরে 3 টাইমস কর্মী বন্ধু সহকর্মী সহনাগরিকরা আছেন। আমি গলা মেলাবেন, আমার সাথে বলবেন জয় বাংলা, জয় বাংলা। আরে যতই করো হামলা, আরে যতই করো হামলা, আরে যতই করো হামলা। অসংখ্য ধন্যবাদ। আমরা সময় নেব না। যার কথা শোনার জন্য লক্ষাধিক মানুষ এখানে এসেছেন, আমরা সকলে অধীর আগ্রহে রয়েছি যার নির্দেশ পাওয়ার জন্য, যিনি আমাদেরকে বলবেন। আমরা পথে নেমে রয়েছি, এবার বুক চিতিয়ে লড়াই করব। আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, জননেতা, জনতার নেতাজি অভিষেক ব্যানার্জি মহাশয়কে প্লিজ। নমস্কার। প্রথমেই সভামঞ্চে উপবিষ্ট রানাঘাট সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলার জেলা নেতৃত্ব সহ জেলা সভাপতি, চেয়ারম্যান, এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, দলের পদাধিকারী, অঞ্চল স্তরের পদাধিকারী, ব্লক স্তরের পদাধিকারী, আমি সকলকে, অল জেলা পরিষদ মেম্বার, গ্রাম সভার প্রধান, উপপ্রধান, পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু অনেক মানুষ আমাদের সভাস্থলে আজকে দীর্ঘক্ষণ ধরে এসে উপস্থিত হয়েছে, আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না। নিশ্চিতভাবে দেবাশিস দা, শঙ্কর দা তো আছে, মুকুট আছে, তার সাথে অল ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, দলের শাখা সংগঠনের প্রধান, ব্লকের দায়িত্বে, জেলার দায়িত্বে যারা রয়েছেন, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষগুলো আজকে আমাদের সভায় এসছে। আমরা তাদের জন্যই কেউ বিধায়ক হয়েছি, কেউ সাংসদ হয়েছি, কেউ জেলা পরিষদে জিতেছি, কেউ পঞ্চায়েতে জিতেছি। তাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে আমি সবার নাম নিলে মানুষের কষ্ট হবে। আমি একযোগে তাই সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা সভায় এসে উপস্থিত হয়েছেন, আমার মায়েদের, ভাইদের সকলকে, সমবয়সী, সতীর্থ, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, আমি সকলকে প্রথমেই ইংরেজি নতুন বছর 2026-এর শুভেচ্ছা। আগামী দিনগুলো আপনাদের সকলের খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করি।
শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত নদিয়ার এই পবিত্র মাটিতে এসে এই শুভক্ষণে আপনাদের সামনে দু চার কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। আমি প্রথমেই আপনাদের বলবো, আমি অনেকবার বিগত দিনে বিগত বছরে যবে থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছি, একাধিকবার নদিয়া জেলায় এসছি। রানাঘাটের বিভিন্ন প্রান্তে, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বা ওদিকে বনগাঁর বিভিন্ন জায়গায় একাধিকবার আমি গেছি। যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে আশীর্বাদ, যে কৃতজ্ঞতা, যে স্নেহের ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি এই মাটির কাছে চিরঋণী। এবং যে উৎসাহ আমি আজকে এই সভায় দেখছি, যতদূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ, যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে তার দ্বিগুণ মানুষ এখনো রাস্তায় গাড়িতে অপেক্ষা করছে, সভাস্থলে এসে পৌঁছাতে পারিনি। এই সভাস্থলে আজ থেকে 15 দিন আগে দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সর্বময় নেতা নরেন্দ্র মোদীর সভা করার কথা ছিল। আমরা সেই সভাস্থল বেছে নিয়েছি, তার কারণ যে সভাস্থলকে ভরাতে গিয়ে বিজেপির পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বর্ধমান থেকে লোক এনে সভাস্থল ভরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল। তৃণমূল নিজের সাংগঠনিক দক্ষতায়, ক্ষমতায় খালি রানাঘাট সাংগঠনিক জেলা এবং নদিয়ার মানুষ আজকে জনসমুদ্রে এই পুণ্যভূমিকে, এই সভাস্থলকে পরিণত করেছে। জানান দিচ্ছে যে আগামী দিন নদিয়া তৃণমূলময় হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। যারা মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, ধর্মের ভাবাগে আঘাত করে, বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে নদিয়ার মানুষকে বঞ্চিত করেছিল, নদিয়ার মানুষ, রানাঘাটের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যারা এতক্ষণ ধরে সভাস্থলে বসে রয়েছে এই কাঠপাতা রোদে, তারা কেউ রাজনৈতিক বক্তব্য শোনার জন্য বা আমাদের দেখার জন্য আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী নির্বাচনে লাইনে দাঁড়াবো আর জোড়া ফুলে এমন ভাবে ভোটটা দেবো যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। গড়ায় গন্ডায় তাদের জবাব দেওয়ার সময় আমাদের চলে এসছে। যারা বাংলার সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলার ভাষাকে অপমান করে, বাংলার বিপ্লবী মনীষীদের অপমান করে, তাদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা এই জেলার মানুষ, নদিয়ার মানুষ যারা আজকে সভায় এসছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, বলুন গত 11 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় কি দিয়েছে এই জেলার মানুষকে? আমি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বিজেপির যে কোনো বড় ছোট মাঝারি সেজো মেজো নেতা যারা আমার কথা শুনছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যার কানে ঢুকছে, সংবাদ মাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যদি বুকের পাটা থাকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমার সাথে লড়াই করতে মঞ্চ বাছুন। কোন মাঠে লড়বেন, কোন সংবাদপত্রের কোন প্রতিনিধি থাকবে, কোন সংবাদ মাধ্যম থাকবে, যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান সময় বাছুন, চ্যানেল বাছুন। আপনি আপনার 11 বছরের রিপোর্ট কার্ড আর হিসাব নিয়ে আসবেন।
আর আমি মমতা ব্যানার্জির সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, মানুষের সামনে কোনোদিন মুখ দেখাবো না। তৈরি আছেন? ক্ষমতা আছে? বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত, সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ। বিজেপির সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বলছেন যদি 1 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। বিজেপির বিধায়ক বলছে যদি 5 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, লজ্জা লাগে না? সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন। কোথায় কোথায় আমাদের লাইনে দাঁড় করিয়েছে। আজ থেকে 10 বছর আগে নোটবন্দির নামে 2016 সালে বলুন তো আমাদের সবাইকে লাইনে দাঁড় করায়নি? বুকে হাত রেখে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে? 10 বছর পরে আজকে ভোটবন্দির নাম করে, SIR এর নাম করে আবার বাংলার 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এবার যখন ভোটের লাইনে আপনি দাঁড়াবেন, নিজে মনে মনে প্রার্থনা করবেন, ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করে শপথ নেবেন যে আগামী দিন যে কটা আবর্জনা, জঞ্জাল আর ছাইপাস এদিক ওদিক পড়ে রয়েছে, কল্যাণীতে, রানাঘাটে, কৃষ্ণগঞ্জে, হরিণঘাটায়, চাকদায়, সব কটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে। আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ, মতুয়া ভাইয়েরা অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ। মতুয়া ভাইয়েরা অবৈধ, অমিত শাহ বৈধ। একবার খোঁজ নিয়েছিল বড় মা যখন বেঁচে ছিলেন, একবার খালি ছবি তোলার জন্য গেছিলেন ঠাকুর বাড়িতে। যখন বড় মা অসুস্থ ছিলেন একবার খোঁজ নিয়েছিলেন তার শরীর কেমন আছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্বাস্থ্যের খবর রেখেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রানাঘাট হোক, বনগাঁ হোক, হয়তো এখানে 2021-এ, 24-এ, 19-এ আমরা আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারিনি, কিন্তু যদি কোনো গ্রামে রাস্তা হয়ে থাকে নরেন্দ্র মোদীর সরকার করেনি, বাংলার মেয়ে মমতা ব্যানার্জির সরকার করেছে। বাংলার 2,30,00,000 মায়েরা, বোনেরা, দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের মামাটি মানুষের সরকার বছরে 27,000 কোটি টাকা খরচা করে প্রতি মাসে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে আর তপশিলি মায়েদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী আর বিজেপি বা অমিত শাহ সরকারের নেই। এখানকার সাংসদ জিজ্ঞেস করুন তো, বাংলাদেশ নিয়ে আমাদের বাংলাদেশি বলা হয়। জগন্নাথ সরকার বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর ভারতবর্ষের কাঁটা তারের বেড়া আর থাকবে না, বর্ডার বলে কিছু থাকবে না। আপনারা শুনেছেন সেই কথা? আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, আমাদের মনীষীদের অপমান করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা, বঙ্কিম বাবু বা শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বঙ্কিম দা। সাথে যেন একসাথে ব্যাডমিন্টন খেলতো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, বলছে শান্তিনিকেতন। উত্তরে রাজবংশী ভাইদের দার্শনিক
পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। এই অমিত শাহর নেতৃত্বে 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। কি মায়েরা ভাইরা, আপনারা চান আমরা মাথা নত করি? বলুন, আপনারা চান আমরা মাথা নত করি? আপনারা চান আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করি? এবার নদিয়া জবাব দেবে। আপনারা সকলে প্রস্তুত? আর যারা এই সভায় এসছেন সবাইকে 10টা লোককে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে একদিকে বিজেপি 11 বছর ক্ষমতায়, এই দেবো তাই দেবো বলেছিল না, নিঃশর্ত নাগরিকত্বের কথা। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাঁটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হাঁটো। বিজেপির নেতারা বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখতে হবে। মায়েরা শুনেছেন? আপনাদের বাড়িতে বন্দি করে রাখতে চায় বিজেপির রাজ্য কমিটির মেম্বার, যে সে নেতা নয়, রাজ্য কমিটির নেতা। সে বলছে মায়েদেরকে বন্দি করে রাখো। আমি বিজেপির বাবুদের বলবো, বাংলায় যেদিন ভোট হবে কে কাকে বন্দি করছে, যেদিন ব্যালট বক্স খুলবে সেদিন বুঝবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদি বাবু আর অমিত শাহ জনতার আদালতে হতে হবে বন্দি। বন্দি করবে মানুষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, খালি এই জেলায় দুহাত তুলে প্রার্থী যেই হোক, এক একটা ভোট তৃণমূলকে দেওয়া মানে বিজেপির বাবুদের জামানত জব্দ করা আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা। প্রার্থী কে হবে ভুলে যান। প্রত্যেকটা ভোট জোড়া ফুলে দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা। এবং আমি এক কথার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখি, আপনারা জানেন। নদিয়া জেলার বিশেষ করে রানাঘাটের আজকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসায় আবদ্ধ করেছেন, সম্পৃক্ত করেছেন, এই জেলার উন্নয়নের দায়ভার দায়িত্ব আমি আমার কাঁধে আজকে এই মাটি থেকে তুলে নিচ্ছি। খালি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। সাধারণ মানুষকে এসআইআর করে হেনস্থা করার চেষ্টা করেছে এই বিজেপি। এমনকি বয়োজ্যেষ্ঠ প্রবীণ লোকেদের, অসুস্থ মায়েদের, অসুস্থ মানুষদের
যাদের 80 বছর 82 বছর, কারোর 75 বছর 78 বছর বয়স, হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে এই মোদিবাবুর ইলেকশন কমিশন। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছি যে আপনার এই একনায়কতন্ত্র আমরা মানব না। ভারতবর্ষে গণতন্ত্র ছিল, আছে, থাকবে। গরিব মানুষকে আপনি লাইনে ডাকতে পারেন না, অসুস্থ বয়স্ক মানুষকে আপনি লাইনে দাঁড় করাতে পারেন না। আমি আপনাদের কাছে আজকে 3টে লোককে দাঁড় করাচ্ছি। দেখুন তো 3জনকে। আজকে যে 3জন এসছে, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা দেখুন খালি কিভাবে ভোট চুরি করার কৌশল। আগে নির্বাচনে মানুষ ভোট দিয়ে পছন্দের সরকার বাঁচত, এখন সরকার পছন্দের ভোটার বাঁচছে। কি দেশের অবস্থা! এরা যদি আবার ক্ষমতায় আসে 2029-এ, তাহলে বলবে অক্সিজেন নিচ্ছ কেন, তার জন্য ফর্ম ফিল আপ করো। জল খাচ্ছ কেন, তার জন্য ফর্ম ফিল আপ করো। আরে কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর ধরে এই দেশে থাকার পর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আসুন আসুন, আপনার নাম কি বলুন? সোমনাথ লাহিড়ী। আপনার নাম কি? জালাল মন্ডল। আপনার নাম কি? অধিকারী। এই 3জনকে দেখছেন? দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? এই ক্যামেরায় দেখতে পাচ্ছ? এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দেখা যাচ্ছে। ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না, ইলেকশন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে। আপনি ভাবুন, এই 3জন ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আমি কেন স্টেজে ডাকলাম, যে হয়তো আমি দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পাচ্ছেন, আমার চোখে হয়তো সমস্যা রয়েছে, এমনিতেই আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হতে পারে। সেই জন্য সবার সামনে এই 3জন শ্রদ্ধেয় আমাদের রাজ্যের সহনাগরিককে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনারা দেখতে পাচ্ছেন তো? জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না, অমিত শাহ দেখতে পাচ্ছে না, নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমার ছু মন্ত্র দিয়ে এদেরকে ভ্যানিশ করে দিয়েছে। যারা আমাদের অস্তিত্ব অস্বীকার করে, যারা আমাদের ভ্যানিশ করতে চায়, আগামী দিন ভোট বাক্স খুলবে, এদেরকে ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করতে হবে। এক একটা বুথ থেকে বিজেপিকে এমন কড়ায় গন্ডায় জবাব দিতে হবে যাতে 50 বছর এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগে 100 বার ভাবে। বাংলার ক্ষমতা কি দেখাতে হবে। অনেক লোক আছে জীবিত, আমি দক্ষিণ 24 পরগনায় 3জনকে দাঁড় করিয়েছিলাম, 100-র উপর কেস আছে। যারা রয়েছে, বেঁচে রয়েছে, বছরের পর বছর এই মাটিতে রয়েছে, তাদের বাড়ি রয়েছে, পরিবার রয়েছে, পরিজন রয়েছে, বন্ধু বান্ধব এখানে কাজ করেছে। এই মাটির উপর ততটা অধিকার রয়েছে যতটা অধিকার আমার রয়েছে, আপনার রয়েছে, দেশের প্রধানমন্ত্রী রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে। তাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে এই জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন। আমাদের এই যে এদের পরিকল্পনা, আগে তো মানুষের জলের টাকা আটকে রাখতো, 100 দিনের টাকা আটকে রাখতো, এখন মৌলিক অধিকার কাটছে। 70টা আসন নিয়ে গীতা পাঠ অনুষ্ঠানে একজন চিকেন প্যাটিস বিক্রি করে বলে তাকে হামলা করছে, তার উপর জোর জবরদস্তি চড়াও হয়ে তাকে মারছে। আপনারা বলুন তো, এই বাংলার সংস্কৃতি? কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজ চপ বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে ভাত মাছের ঝোল খাবে, কে ডিমের ঝোল ভাত খাবে, কে তরকারি দিয়ে রুটি খাবে, দিল্লির বাবারা ঠিক করবে। ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ স্বাধীনতার পাঠ পড়িয়ে গেছিল এই দেশকে, যে আমাদের সর্বক্ষেত্রে স্বাধীনতার প্রয়োজন, শিক্ষায় স্বাধীনতার প্রয়োজন, বাক স্বাধীনতায় স্বাধীনতার প্রয়োজন, ভালোবাসায়
প্রেম বন্ধনে স্বাধীনতার প্রয়োজন, সেখানে বিজেপি তার আদর্শ, তার ভাবনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দিল্লি থেকে নিদান দিচ্ছে কে কি করবে আর কে কি পড়বে। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে হরিচাঁদ ঠাকুর যদি বেঁচে থাকতেন, বড় মা যদি বেঁচে থাকতেন, বীণাপাণি দেবী, একবার ভেবে দেখুন তো এই বিজেপিকে কোনোদিন সমর্থন করত? যে বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, দেশের সম্মান, যার হাত ধরে দেশ সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে, নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনকে এসআইআর এর হিয়ারিং নোটিশ দিয়ে এই বিজেপির সরকার, বিজেপির ইলেকশন কমিশন ডেকে পাঠাচ্ছে। বিজেপির চোখে আর ইলেকশন কমিশনের চোখে ঘুষপেটিয়ার নাম হচ্ছে অমর্ত্য সেন, ঘুষপেটিয়ার নাম দীপক অধিকারী, ঘুষপেটিয়ার নাম মোহাম্মদ শামি, যে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে। কোনোদিন গীতা পড়েছে? শান্তনু ঠাকুরকে বলুন তো একটা শ্লোক বল, গীতায় 700টা শ্লোক রয়েছে, বলতে পারবে? গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, ভগবানের মুখের বাণী, শ্রীকৃষ্ণ উবাচ, ভগবান বলছে যে একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ে, একটা কুকুর, একটা জীব, একটা জন্তু, তার মধ্যেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির জল্লাদরা চড়াও হয়ে একজন প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে। 70টা আসন নিয়ে বিজেপির যদি এই হাল হয়, যদি বাংলায় এরা থাকতো কি হতো? কালকে নিঃশ্বাস নিলে ট্যাক্স চাইবে, বাড়ি থেকে বেরোলে বলবে ফর্ম ফিল আপ করো, রান্নাঘরে রান্না করতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো, মুখে জল দিতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো, জামা কাপড় পরতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো। আপনি ভাবুন এদের ঔদ্ধত্য অহংকার। যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ। আচ্ছা, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বর্ধমান, ওদিকে মালদা, উত্তরে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও অবৈধ, আমরা সবাই অবৈধ। আমি তো বলেছিলাম যদি সবাই অবৈধ হয় তাহলে আপনি লোকসভা ডিসলভ করুন, নির্বাচন ঘোষণা করুন, এসআইআর করুন। ভাই, যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই যদি অবৈধ হয় তাহলে তো প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ, শান্তনু ঠাকুর স্বয়ং অবৈধ, দেশের স্বাস্থ্যমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ, রাষ্ট্রপতি অবৈধ, রাজ্যপাল অবৈধ, সবাই তো অবৈধ। এদেরকে যোগ্য জবাব আর উচিত শিক্ষা, আমি বারবার বলছি আপনাদের, এই ভোট শুধু নির্বাচিত করার ভোট নয়, শিক্ষা দেওয়ার ভোট, শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনার মুখের গ্রাস কাটতে চেয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার আটকাতে চেয়েছে, যারা বাড়ি, রাস্তা, জল আটকে রেখেছে, বাংলার মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে দিনের পর দিন বুড়ো আঙ্গুল দেখিয়ে রেখেছে, আজ বাংলার মানুষ মাথা নত করবে না। তাদের চেয়ার টুকরো টুকরো করে তাদের ঔদ্ধত্য অহংকার ভাঙবে, এই প্রতিশ্রুতি আমাদের এই সভা থেকে নিতে হবে। বাকিটা তো আমরা আছি, বাকিটা তো আমরা আছি। এরা করবে, এরা ইডিকে ব্যবহার করবে। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে, এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে।
কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে, কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। যখন খেলা হবে 10-0 গোলে ভোকাট্টা করব। গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে। অমিত শাহ তো ভোট দেবে না, নরেন্দ্র মোদী তো ভোট দেবে না, মিডিয়ার লোক তো ভোট দেবে না। ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মায়েরা, ভাইয়েরা। জবাব এমনভাবে দেবেন ঔদ্ধত্য অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়। যারা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল, এখন ওই এইমস ফাংশনাল করেনি, অর্ধেক কেস রেফার করে জেএনএম আর গান্ধী হাসপাতালে পাঠাতে হয়। রাজ্য সরকারের তরফ থেকে 150 কোটি টাকা বরাদ্দ করে 16টা আইসিইউ শুরু করা হয়েছে। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। যে রাস্তা দিয়ে বিজেপির নেতারা হাঁটে, ছিল সে রাস্তা 2011-এর আগে। বাড়িতে জল যায়, কার অবদান? মামাটি মানুষের সরকারের অবদান। ঘুরছো ফিরছো, যখন মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে, শান্তনু ঠাকুর লন্ডন ঘুরছে। কোনোদিন মানুষের পাশে দাঁড়িয়েছে? কোভিডের সময় কোনো বিজেপি নেতাকে ডেকেছেন? আপনার সমস্যার সময় দুয়ারে সরকারে একটা ফর্ম ফিল আপ করতে কোনো বিজেপির নেতা এসছে? এই এসআইআর যখন চলেছে এতদিন ধরে, কোনো বিজেপির নেতা আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে? তা যে আপনার পাশে নেই, আপনিও তার পাশে নেই। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। জোরে বলুন জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল। আর যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। ভাবছে বাংলায় ধমকে চমকে। আমাকে তো দেখেছেন কতবার ইডিসিবিআই ডেকেছে। আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে কাউকে ছাড়েনি, আমার মা বাবা কাউকে ছাড়েনি। আরে গলা কেটে দিলে জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। অন্য ধাতুতে তৈরি আমরা। আমাদের মেরুদণ্ড ফর সেল নয়। এই মাথা যদি নত হয়, হরিচাঁদ ঠাকুরের মূর্তির সামনে হবে, বড় মার সামনে হবে, মায়ের সামনে হবে, বাবার সামনে হবে, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সামনে হবে, মা দুর্গার সামনে হবে, মা কালীর সামনে হবে, শ্রীকৃষ্ণ প্রভু চৈতন্যদেবের সামনে হবে। দিল্লির জল্লাদদের কাছে মাথা নিচু হবে না। মাথা নিচু করার লোক আমরা নই। আপনারা খালি এক থাকবেন। এতদিন তো বিজেপিকে সমর্থন করেছেন এই জেলার মানুষ, বিশেষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বা বনগাঁ সাব ডিভিশনের। আমি অনুরোধ করব হাত জোড় করে যে তৃণমূলকে ভোট দেবেন। যদি তৃণমূল আপনার পাশে না থাকে, আবার 28 সালে পঞ্চায়েত, আবার 29 সালে লোকসভা, আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি কথা দিয়ে কথা রাখতে না পারি, আপনারা ভোট দেবেন না, আর আমরাও ভোট চাইতে আসবো না। কিন্তু এবার বনগাঁ সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা, নদিয়া জেলার যে কটা বিধানসভা, 17টা বিধানসভার মধ্যে 17-0, 16-1, 15-2, 14-3 নয়, 17-0 তৃণমূলের পক্ষে করতে হবে। 2016 সালে 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যখন হয়েছিল, অগ্রণী ভূমিকা পালন করেছিল এই নদিয়া জেলা। সেই ভূমিকায় যেন অবতীর্ণ হয় আমাদের ভালোবাসার এই নদিয়া জেলা, সেটা আপনাদের সকলের দায়িত্ব। রাখবেন তো? রাখবেন তো? আর বিজেপি নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায়, বলবে আগে নিজের বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে এসো।
আগে নিজের বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে এসো। মতুয়া ভাইদের বলা হয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব, এখন বলছে ভিসার ডিটেলস দাও, পাসপোর্টের ছবি দাও, এই কাগজ দাও, সেই কাগজ দাও। তোদের বাবাদের কাগজ আছে? সাধারণ মানুষের কাছে কাগজ চাইছো? হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো, দুটোর মধ্যে একটা। নিঃশর্ত নাগরিক, আপনারা তো নাগরিক। আচ্ছা বলুন তো, যাদের ভোটে আপনারা ভোট দিয়েছেন, হ্যাঁ কি না? হাত তুলে বলুন হ্যাঁ কি না। আপনি ভাবুন কিভাবে বোকা বানাচ্ছে। যারা ভোট দিয়েছে তাদেরকে বলছে নাগরিকত্ব দেবো। আরে আমাদের ভোট যদি অবৈধ হয়, এই ভোটে তো বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছে, যে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, তাহলে তো সে অবৈধ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা দেখেছেন? দেখেছেন? এই জগন্নাথ সরকার বলছে যে আমরা ক্ষমতা এলে বাংলাদেশের সাথে বেড়াজালের কাটা বর্ডার থাকবে না, বর্ডার তুলে দেবো। শুভেন্দু অধিকারী বলছে বাংলার সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার ভালো। শুনেছেন? শুনেছেন? হ্যাঁ কি না? আপনাদের সাংসদ বলছে বাংলাদেশের সাথে বর্ডার থাকবে না, আর এরা আবার অনুপ্রবেশকারী নিয়ে কথা বলে, ঘুষপেটিয়া নিয়ে কথা বলে। একদম নিজের কথা ভাববেন। হয় প্রশ্নের উত্তর দাও, নিঃশর্ত নাগরিকত্ব দাও, নইলে গদি ছাড়ো, নইলে দূর হাঁটো। একটা ইস্যুতে নির্বাচন করতে হবে। আর আপনাদের সাথে আবার আমি শীঘ্রই আসবো দেখা করতে। আমি এখান থেকে গাইঘাটা যাব, ঠাকুরবাড়ি যাব, ঠাকুরবাড়িতে গিয়ে দর্শন করে তারপর সড়ক পথে কলকাতা ফিরব। আপনাদের আশীর্বাদ সাথে করে নিয়ে যাচ্ছি তো। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করে বলবো যে এবার নদিয়া 17-0 তৃণমূলের পক্ষে করছে। কথা দিন বলবো, কথা দিন বলবো, দুহাত তুলে বলবো। আপনারা লড়বেন, গড়বেন, বিজেপিকে ঢুকবেন, যোগ্য জবাব দেবেন, উচিত শিক্ষা দেবেন, নদিয়াকে জেতাবেন, বাংলাকে জেতাবেন। জেতাবেন তো, লড়বেন তো, গড়বেন তো। যতই করো হামলা আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।